মহাপ্রভু স্নানযাত্রা। পুরী সহ গোটা দেশ জুড়ে এই দিনে মহাপ্রভু জগন্নাথ দেবকে স্নান করানো হয়। পুরী তো যেতে পারলাম না, তাই পুরীর আদলে অনুষ্ঠিত বেলঘড়িয়ার জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখতে চলে গেছিলাম আজ। এখানে রথগুলো রাখা আছে। রথযাত্রার দিন এই তিনটে রথ প্রভু জগন্নাথ দেবকে নিয়ে রওনা দেবে তার মাসির বাড়ির উদ্দেশ্যে। এখানে আসতে হলে ডাল্লাভ থেকে অটো করে অথবা সোদপুর ব্যারাকপুর থেকে বাসে করে রথতলা মোড়ে নামলেই দেখতে পারবেন এই জগন্নাথ দেবের মন্দির। এখন মন্দির থেকে প্রথমে প্রভু বলরাম ও সুভদ্রা আর সবশেষে জগন্নাথ দেবকে বার করা হচ্ছে স্নানের উদ্দেশ্যে। প্রতি বছর এই মন্দিরে প্রভুকে দেখার জন্য ভক্তরা ভিড় করে থাকে প্রভু জগন্নাথ দেবের একবার দর্শনের জন্য। এই মন্দিরে পুরো পুরীর নিয়ম মেনেই পুজো করা হয়। এই স্নানযাত্রায় 108টি কলস করে গঙ্গা থেকে জল এনে প্রভুকে স্নান করানো হয়। এই মন্দিরে ভোগের ব্যবস্থাও আছে। প্রতিদিন এইখানে ভোগ খাওয়ানো হয়, যার টিকিট মূল্য 120 টাকা। এইবার শুরু হয়ে গেছে প্রভুর স্নানযাত্রা। এখন মহাপ্রভু জগন্নাথ দেবকে দোল খাওয়াতে খাওয়াতে নিয়ে আসা হচ্ছে স্নানের জায়গায়। তাই সবাই মিলে উলুধ্বনি দিয়ে জগন্নাথ দেবকে স্বাগত জানাচ্ছে। প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব দেখার জন্য এই মন্দির চত্বরে মানুষের ঢল নেমে গেছে। যেদিকেই তাকাচ্ছি শুধু মানুষের মাথা আর মাথা, আর শুধু জগন্নাথের জয়ের ধ্বনি। বিশ্বাস করা হয় আজকের দিনে ভগবান জগন্নাথ দেবের স্নান দর্শন করলে ভক্তদের পাপমোচন হয় এবং ভবিষ্যতে মঙ্গল হয়। পুরী থেকে সংবাদ আসা মাত্রই
আমাদের এখানে শুরু হয়ে গেছে প্রভুর স্নানের পর্ব। এখন প্রথমে প্রভু বলরামকে স্নান করানো হচ্ছে। এবার স্নান করানো হচ্ছে প্রভু জগন্নাথ দেবকে। স্নানযাত্রার পর 15 দিন ধরে জগন্নাথ দেবের জ্বর হয় এবং রাজবৈদ্যদের পরামর্শে তিনি সুস্থ হন। এরপর 15 দিন পর জগন্নাথ দেবের নবযৌবন দর্শন হয়। নবযৌবন দর্শনের পর রথযাত্রা অনুষ্ঠিত হয়। স্নানযাত্রার মাধ্যমে জগন্নাথ দেবকে নতুন করে জীবিত করা হয়। 27শে জুন রথযাত্রার দিন এখানে রথের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।